রামনগরের কানপুর গুরুপ্রসাদ বিদ্যাপীঠের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানে বিধায়ক অখিল গিরি। রামনগরের কানপুর গুরুপ্রসাদ বিদ্যাপীঠের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত রামনগর বিধানসভার বিধায়ক অখিল গিরি। পূর্ব মেদিনীপুর জেলার রামনগর বিধানসভার রামনগর 2 ব্লকের দেপাল পঞ্চায়েতের কানপুরে কানপুর গুরুপ্রসাদ বিদ্যাপীঠের প্রাঙ্গণে প্রত্যেক বছরের ন্যায় এবছরও বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী ও মেধা সংবর্ধনার আয়োজন করা হয়েছিল। এই বিদ্যালয় 1962 সালে পথ চলা শুরু করেছিল। গুটি গুটি পায়ে চলতে চলতে 63তম বছরে পদার্পণ করল। এই বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে নাচ গান, আবৃত্তি, ছড়া, নাটক সহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিদ্যালয়ের সূত্রে জানা যায়, বিদ্যালয়ের ছাত্র সংখ্যা 357 জন, এর মধ্যে 150 জনের বেশি ছাত্রছাত্রী এই সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগদান করেছে। উপস্থিত হয়ে রামনগর বিধানসভার বিধায়ক প্রাক্তন মন্ত্রী অখিল গিরি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে প্রতি বছর অনুষ্ঠান হয়। ছেলেমেয়েরা যে সমস্ত প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন তার পুরস্কার বিতরণ করা হলো। এই বিদ্যালয় ভালো বিদ্যালয়, এখানকার ছাত্রছাত্রী ভালো পড়াশোনা করে। ওর অনুষ্ঠানে আজকে এসেছিলাম। সাইকেল স্টান্টের কথা ওরা আমাকে অনেক আগে বলেছিল। ছাত্রছাত্রীরা স্কুলের ক্যাম্পাসের বাইরে সাইকেল রাখে, সাইকেল স্ট্যান্ড নেই। সাইকেল স্ট্যান্ড তৈরি করার জন্য এমএলএ ফান্ড থেকে 3 লক্ষ দেওয়ার কথা বলেছি। শিক্ষা প্রতিষ্ঠানে প্রতি বছরই একটা করে অনুষ্ঠান হয়, সেটা ছেলেমেয়েরা আশা করে। তো আজকের গুরুপ্রসাদ কানপুর গুরুপ্রসাদের বার্ষিক অনুষ্ঠান, ছেলেমেয়েরা যে সমস্ত প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন তার পুরস্কার বিতরণী অনুষ্ঠান হবে। এটা একটা শিক্ষা ব্যবস্থার সাথে অঙ্গাঙ্গিভাবে একটা স্থায়ী বন্দোবস্ত। তাই আজকের এখানে আমাদের এই বিদ্যালয় অত্যন্ত খুব ভালো বিদ্যালয়, এখানে ছেলেমেয়েরা ভালো পড়াশোনা করে, ভালো রেজাল্ট করে, তার অনুষ্ঠানে আমি আজকে এসেছিলাম। সাইকেল স্ট্যান্ড আমাকে অনেক আগেই বলেছিল, ছেলেমেয়েরা যেখানে সেখানে রাস্তার উপরে বা স্কুল কম্পাউন্ডের বাইরে তারা সাইকেল রাখে, সাইকেল স্ট্যান্ড নেই, এখানে জায়গারও অভাব আছে, তবুও একটা জায়গা বার করা হয়েছে। ওটা সাইকেল স্ট্যান্ডের জন্য আমার এমএলএ ফান্ড থেকে 3 লক্ষ টাকা আমি দেবো বলেছি। রামনগরের কানপুর গুরুপ্রসাদ বিদ্যাপীঠের 63তম বার্ষিক অনুষ্ঠানে উপস্থিত থেকে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রধান শিক্ষক জহুর আলী খান বলেন, আমাদের বিদ্যালয় 1962 সালে পথ চলা শুরু করেছিল। প্রত্যেক বছরে না এবছরও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই সাংস্কৃতিক অনুষ্ঠানে ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেছে। বলেন, আমি ভেবেছিলাম এত ছোটখাটো স্কুলে বিধায়ক আসবেন না, তার মূল্যবান সময় দেবেন না, কিন্তু বিধায়ক এসেছেন, আমি খুব আপ্লুত, গর্বিত। উনি উপস্থিত হয়েছেন এবং প্রতিশ্রুতি দিয়েছেন সাইকেল স্ট্যান্ড করে দেওয়ার জন্য এবং বিভিন্ন সমস্যাগুলো বলেন, যেমন মাঠ নেই, মাঠে জল দাঁড়িয়ে যায়, বিধায়ক সমাধান করে দেওয়ার প্রতিশ্রুতি দিলেন। বর্তমান পরিচালন কমিটির সভাপতি দেপাল পঞ্চায়েতের প্রধান গীতশ্রী মাইতিকে পেয়েছি, উনি সমস্ত সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করছেন এবং পাশে থেকেছেন। এটাও বলেন, প্রাক্তন প্রধান অনুপ কুমার মাইতির সঙ্গে আমরা সবাই মিলে বিদ্যালয়ের উন্নয়ন করার চেষ্টা করেছি। 1962 সাল থেকে অদ্যাবধি এটা চলে আসছে। ওই ট্র্যাডিশনটা প্রত্যেক বছর আমাদের এখানে চলে 62 সালের পর থেকে। মানে আমাদের যে এখানে বিদ্যালয়ে যে অনুষ্ঠানটা হয়, সব অনুষ্ঠানে ছাত্রছাত্রীরাই আমাদের অংশগ্রহণ করে। যেমন আমরা ছাত্রীদের 1 বছর আগে ছাত্রীদের জন্য একটা নাটক বা নাটিকা, আর ছাত্রদের জন্য যেমন এই বছর 2025 সালে ছাত্রদের জন্য একটা নাটক আছে। তো এটা চলে আবৃত্তি, তারপরে শ্রুতি নাটক, নাচ গান ইত্যাদি তো আছেই সাংস্কৃতিক অনুষ্ঠানে। বর্তমান বিদ্যালয়ের ছাত্রছাত্রীর সংখ্যাটা হচ্ছে 357। আমরা তো বেশিরভাগ সব বাচ্চাকেই চাই যে তারা অংশগ্রহণ করুক। তো এই বছর প্রায় 150 জন মতো ছাত্রছাত্রী অংশগ্রহণ করেছে। বিধায়ক, আমি তো প্রথম ভেবেছিলাম যে বিধায়ক হয়তো এই ছোটোখাটো স্কুলে হয়তো আসবেন না, উনি মূল্যবান সময় দিবেন না, কিন্তু আমি খুব আপ্লুত হয়েছি এবং আনন্দিত হয়েছি যে উনি উপস্থিত থেকেছেন এবং আমাদের প্রতিশ্রুতি দিয়েছেন যে আমাদের বিদ্যালয় অনেক কিছুর অভাব রয়েছে, অনেক কিছুর অভাব। প্রত্যন্ত গ্রামের মধ্যে এই বিদ্যালয়টা আছে। যে যেমন এই আমফানে সাইকেল স্ট্যান্ডটা ভেঙে গেছিলো, কোনোরকম সারিয়ে আমরা রেখেছিলাম, উনি প্রতিশ্রুতি দিয়ে গেছেন যে আমাদের বিদ্যালয়কে 4 লক্ষ টাকা বরাদ্দ করবেন রিসেন্টলি সাইকেল স্ট্যান্ড করার জন্য। তারপরে সামনে যে মাঠটা আপনি দেখছেন যে ওখানে জল জমে যায়। এবার জল জমে যাওয়ার জন্য ওখানে ছেলেমেয়েরা সাইকেল রাখতে পারছে না, খেলাধুলা করতে পারছে না, এই সমস্ত অসুবিধা আছে। তো আমরা সভাপতি হিসাবে এখানে পেয়েছি যে বিদ্যালয়ের যিনি সভাপতি, ম্যানেজিং কমিটি দীর্ঘ প্রায় 10 বছর ধরে ছিল না, বর্তমান সভাপতি হিসাবে পেয়েছি দেপাল গ্রাম পঞ্চায়েতের প্রধান গীতশ্রী মাইতি মহোদয়কে। তো উনিও চেষ্টা চালাচ্ছেন। আর আমাদের যে অনুপ মাইতিবাবু, রামনগর 2 পঞ্চায়েত সমিতির সদস্য, উনিও চেষ্টা করছেন। উনি এই বিদ্যালয়ে যেহেতু প্রাক্তন ছাত্র ছিলেন, ওনারও তো একটা টান আছে এই মাতৃসমা বিদ্যালয়ের প্রতি। তো সবাই মিলে আমরা চেষ্টা করব যাতে সার্বিকভাবে বিদ্যালয়ে উন্নয়ন ঘটে। আমরা পুরস্কারটা মূলত দিই যে
মানে এর আগের বছর, এটা 2025 সালে হচ্ছে, 2024 সালের যে অ্যানুয়াল বার্ষিক পরীক্ষা যেটা হয়েছে, মানে থার্ড সামেটিভ ইভ্যালিউশন যেটা হয়েছে, ওই ইভ্যালিউশনে যে সমস্ত ছাত্রছাত্রী বিদ্যালয় প্রতিটি ক্লাসে প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান অধিকার করে তাদেরকে দিই। তারপরে কালচারাল বিভিন্ন প্রোগ্রাম আমাদের আছে, কম্পিটিশান, ওই কালচারাল কম্পিটিশানে যারা প্রথম, দ্বিতীয়, তৃতীয় হয় তাদেরকে দিই। তারপরে এই যে ধরুন সারা বছর ধরে একটা ছাত্র কিংবা ছাত্রীকে আমরা স্টাডি করি যে তারা স্কুলে কীরকম বিহেভ করছে, কি কাজ করছে না করছে, বা স্কুলে একটা ছোট বাগান আছে, বাগানে তারা কি কাজ করছে, সামগ্রিক দিক বিবেচনা করে স্টুডেন্ট অফ ইয়ার আমরা একটা নির্বাচন করি, যেটা খুবই কঠিন কাজ। এবং এর ফলে কি হয়, বেশিরভাগ ছাত্রছাত্রী চায় যে যাতে আমি ওই পুরস্কার পাই এবং বিদ্যালয়ের এই সমস্ত কাজের সঙ্গে, মানে কো কারিকুলার অ্যাক্টিভিটিজের সঙ্গে আমরা যুক্ত থাকি। স্যার বলছি, বর্তমান শিক্ষক শিক্ষিকার সংখ্যা কত? বর্তমান শিক্ষক শিক্ষিকা ও বর্তমান আমরা শিক্ষক ফুল টাইমের যে মানে টিচার আমরা আছি 10 জন, হেডমাস্টারকে নিয়ে মোট 11 জন, আইসিডি টিচার 1 জন আছেন, আর প্যারা টিচার আছেন 2 জন, আর নন টিচিং স্টাফ আমরা 4 জন আছি। সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে ছাত্রছাত্রীদেরকে কী বলবেন, কী বার্তা দেবেন? সাংস্কৃতিক অনুষ্ঠান তো প্রত্যেক বিদ্যালয়ে খুবই দরকার। মানে আমি যেটা উপলব্ধি করেছি, সাংস্কৃতিক অনুষ্ঠান না হলে ছাত্রছাত্রীদের মানে মানসিক বিকাশের ঘাটতি থেকে যায়। যেমন ধরুন একটা বিতর্ক প্রতিযোগিতা হচ্ছে, বিতর্ক প্রতিযোগিতা আমরা একটা টপিকস দিয়ে দিলাম, ওই টপিকস নিয়ে তারা ভাবতে থাকে, শুধু পড়াশোনা করলে হবে না। বা একটা আবৃত্তি আমরা দিলাম, আবৃত্তি করতে গেলে যে সমস্ত ভাব দরকার, ওই ভাবটা ছেলেরা প্রথম থেকেই ওদের মধ্যে তৈরি হয়। কিংবা একটা গল্প বলার কথা যখন বলি, যে একটা ছেলে কিংবা মেয়ে যখন একটা সুন্দরভাবে গল্প বলে, গুছিয়ে বলা, তার সূচনা মানে ভূমিকা একটা থাকবে, তার বডি থাকবে, তার কনক্লুশন থাকবে, এই যে জিনিসগুলো যে বলা, তা প্রথম থেকেই তারা রপ্ত করতে পারে, যারা ভবিষ্যৎ জীবনে ওদের খুব কাজে লাগবে। নামটা স্যার আপনার? আমার নাম হচ্ছে জহর আলী খান, প্রধান শিক্ষক, কানপুর গুরুপ্রসাদ বিদ্যাপীঠ। এই বিদ্যালয়ের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রামনগর বিধানসভার বিধায়ক অখিল গিরি, উপস্থিত ছিলেন রামনগর 2 পঞ্চায়েত সমিতির সদস্য অনুপ কুমার মাইতি, উপস্থিত ছিলেন রামনগর 2 পঞ্চায়েত সমিতির সভাপতি অনুপ গিরি, উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালন কমিটির সভাপতি তৎসহ দেপাল অঞ্চল প্রধান গীতশ্রী মাইতি সহ অন্যান্য অতিথিবৃন্দ। এছাড়াও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহর আলী খান সহ সমস্ত শিক্ষক শিক্ষিকাবৃন্দ। এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পঞ্চম থেকে দশম শ্রেণী পর্যন্ত প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান অধিকারীকে পুরস্কার প্রদান ও সংবর্ধনা জানানো হলো। এছাড়াও বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার তুলে দেওয়া হলো। এই বিদ্যালয়ে বর্তমান শিক্ষক শিক্ষিকা সহ স্টাফ প্রায় 18 জন। রামনগর থেকে শেখ আতাউর রহমানের রিপোর্ট, ডিএন আপডেট।